কোথায় দেখি বউয়ের মুখখানা? ও বাবা কি মিষ্টি দেখতে। আর তোমরা কি বলছিলে? হ্যাঁ কি বলছিলে? বউটা দেখতে নাকি কালো রোগা। কোথায় কালো কোথায় রোগা? এটাকে কি বলে বৌমা? স্লিম ফিগার। হ্যাঁ এটাকে স্লিম ফিগার বলে। তোমরা তো কিছু বুঝো না স্লিম ফিগারের। একদম ওই যে দীপিকা পাদুকোনের মতন দেখতে, তাই না? কি মিষ্টি বাবা রে। আমি তো সবাইকে বলে বেড়াবো, বিট্টুর বউটাকে দেখেছো কি মিষ্টি দেখতে। যেমন মিষ্টি দেখতে, কথাবার্তা নিশ্চয়ই তোমার মিষ্টিই হবে। একটু কথা বলা শুনি। হ্যাঁ লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ আমার কাছে? আরে আমি তো আমাদের পাশের বাড়িতেই থাকি। কালকে তো বিয়ে ছিল, ভালো মতো কথা হয়নি, তাই ভাবলাম আজকে এসে তোমার সাথে একটু ভাবটা জমিয়েই যাই। সিটি পড়লো, রান্নাটা বসিয়ে আসছি গো। আজ তাহলে আসি, আবার কালকে আসবো তোমার সাথে গল্প করার জন্য। মিষ্টি বউ আমাদের। ওই দেখি মুখখানা তোলো। আরে তো লজ্জা পার কি আছে? আমি তোমার থেকে কতই বা বড় হবো, 2-1 বছরের বড়, তার থেকে বেশি বড় নেই কিন্তু। এই শোনো, তুমি চাকরি করো, নিজের চাকরি কিন্তু কখনোই ছাড়বে না। যেই পেশার দেখে না কেন, বর বলুক, শ্বশুর বলুক, শাশুড়ি বলুক, কারণ পেশারে এসে নিজের চাকরি ছাড়বে না। তোমার মা বাবা তোমাকে পড়াশোনা করিয়েছে, টাকা খরচা করিয়েছে, কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য? খালি বাসন মাজার জন্য, রান্না করার জন্য? কখনোই না। তুমি যাতে কিছু করতে পারো তার জন্য তার পরিশ্রম করেছে, টাকা খরচা করিয়েছে, কথাটা মনে রেখো। আজকে রাত্রে নিজের বারকে সোজা স্পষ্ট ভাষায় বলে দেবে তুমি চাকরি করতে চাও, চাকরি ছাড়বে না। সামান্য কিছুর জন্য না কারো কাছে হাত পাততে হবে না। নিজের পছন্দের কিছু কিনতে চাইলে বা খাইতে চাইলে নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেরই ইনকাম করতে হবে, কথাটা মনে রেখো। কেউ এসে বলবে না তোমার এটা পছন্দ কিনে দেবো, তোমার ওটা পছন্দ কিনে দেবো, কেউ করবে না। আমার বিয়ে হয়েছে 9 বছর হলো, আমার একটা ছোট ছেলেও আছে। তাহলে সব কিছু সামলে আমি চাকরি করছি, সংসার করছি, বাচ্চাকে সামলাচ্ছি। আমি পারলে তুমি কেন পারবে না? আজ আসি, হ্যাঁ আমাকে চাকরিতে যেতে হবে। কোথায় গো নতুন বৌমাটা? কোথায় নতুন বৌমা? ও তুমি এখানে? আর বলো না, সকাল থেকে চাইছিলাম তোমার সাথে একটু দেখা করতে আসবো। রান্না করতে করতে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, তারপর বাড়ি থেকে বেরোতে পারলাম না। যেই বাড়ি থেকে বেরিয়েছে অমনি শাশুড়ি কাই 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 শুরিয়ে গেছে। রান্না বাড়ি শেষ করে সবাইকে খেতে দিয়ে আসলাম, একদম রাবণের বংশ, রাবণের বংশ সব কয়টা খেতে দিয়ে তারপর বেরোলাম তোমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ তা বলো, ভালো আছো? বাড়িতে কেউ আসেনি? আসছিল? ভালো। তোমার মা বাবা আসছিল? কই দেখলাম না তো, বিয়েতে দেখিনি তোমার মাকে। ও তোমাদের আবার বিয়েতে মা আসে না? ও হ্যাঁ, সবার আলাদা আলাদা নিয়ম থাকে গো। তো শাশুড়ি মা কেমন? কেমন? যদি আমারটার মতন হয় জীবন বরবাদ, একদম তেজপাতা, জীবনে একদম তেজপাতা। কোনো কিছুতে শান্তি নেই, না রান্না করে না খেয়ে, কোনো কিছুতে। এখানে হাঁটবে বৌমা, এখানে কেন হাঁটছো বৌমা, ওখানে কেন করছো, মানে একদম যদি একদিন পাই না একদম ভালো মতো আচ্ছা করে দিব। পাই না, জুতে পাই না, একদিন একদিন জুতে পাই। তুমি এখন বুঝবে না, এখন নতুন নতুন তো আদরে দুগাল একদম বাইরে পড়বে। নতুনটা যাক, 2টা মাস যাক, সব আদর জানলা দিয়ে বেরোবে। আমি জানি সব কিছু, আমি জানি। তোমাকে আগে থেকে বলে রাখছি, সাবধান করে রাখলাম, সাবধানে থেকো। ওই যে আবার চিল্লানো শুরু করছে বোমা 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 করে। আমি যাই, হ্যাঁ ভালো থেকো, ধ্যান রাখো নিজের। আসি।